সবাইকে স্বাগতম। তো আমি হসপিটাল যাইতেছি ডক্টর দেখানোর জন্য। রাত্রে আমার হঠাৎ করে প্রেসার লো হয়ে গেছে, শরীর একদম খারাপ হয়ে গেছে। তো হসপিটাল যামু, মেয়ের ঘরে যামু, মেয়েরে নিয়ে হসপিটালে যামু। দেখি ডাক্তারে কি কয়। কালকেও গেছিলাম, তো অনেক রিপোর্ট দিছে, রিপোর্টগুলা লইয়া আজকে যামু ডক্টরের কাছে। সুগার টেস্ট করতে দিছে, ব্লাড টেস্ট করতে দিছে, অনেক কিছু টেস্ট করার জন্য দিছে, প্রেসার টেস্ট করতে দিছে। তো সব করা হয়ে গেছে। তো আজকে রিপোর্ট দিব, কি হয় দেখি। আর রাত্রে আসা তো অনেক মাথা ঘুরাইছে। তো মেয়ের ঘরে আয়া গেছি, মেয়ে তো এখন নাই বলে ঘরে। মেয়ের ছেলের পরীক্ষা, তোর না ওই লগের ছেলেটারে কলম দিতে গেছে, তার এক্সাম আছে আজকে। আর আমি হসপিটালে এখন যামু ওরে নিয়ে, ডক্টরে কি কয়। তো হসপিটাল থেকে আমি আয়া গেছি, ঘরে আয়ার পরে ডক্টরে কইছে অনেক কিছু ওষুধপাতি। তো আমি ভাবছি এখন আর সারাদিন ঘুমাই নাই, কি করবো। তখন আমি ভাবছি আচার রাত্রেও ঘুম হয় নাই। ডক্টর দেখাই আইসে, ওষুধপাতি দিছে, অল্প ভালো লাগতেছে এখন। তো আমি ভাবছি ঘরে থাকে এমনি বেকার থাকার থেকে মশলাটা দিয়ে আজকে বড়ই আচারটা বানাই লই। বউরে করলাম অল্প মশলা গুঁড়া করে দিতে। তো আমি এখানে শস্য, ধনিয়া, লবণ, মরিচ সব দিয়া একদম রেডি করে লইছি। এখন আমি এই যে তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, একদম অল্প তেলেতে আমি আচার বানাবো। এত আচারে তেল দিতে লাগে না, কিন্তু মানুষে তেল অনেক দিয়া দেয়, আমরা অল্প তেলেতেই আচার বানাই। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়া দিছি। পাঁচফোড়নটা অল্প গরম হয়ে গেলে, পাঁচফোড়নের সেন্ট বেরোয় যাওয়ার পরে এখানে বগড়িগুলা দিয়া দিমু, মশলাগুলা সব দিয়া দিমু। তো এত কালা করে ভাজবো না, মামুলি অল্প সেন্ট বেরোইবার জন্য হালকা করে ভাজবো। এই যে আমি জিরা দেই নাই, এখানে আমি ধনিয়া গুঁড়া দিছি, আর শস্য দিছি, সব গুটি দিছি, জৈন দিছি। আর এখন এখানে লঙ্কা গুঁড়া দিয়া দিমু। তো শুকনা লঙ্কা নাই ঘরে, এই জন্য প্যাকেটের লঙ্কাগুলা দিয়া দিমু। আপনারা চাইলে শুকনা লঙ্কা গুঁড়া করেও দিতে পারবেন, ভাজিয়া শুকনা কড়াইতে ভাজিয়া গুঁড়া করে নেবেন, মিক্সিতে গুঁড়া করে আপনারা দিতে পারেন। তো আমি প্যাকেট লঙ্কার গুঁড়া ছিল, এটাই দিয়া দিছি। আর চাইলে পরে আবার আমি যদি ঝাল কম হয় পরে আমি আবার মিলাইতে পারবো, এখানে কোনো অসুবিধা হইব না। তো এখানে আমি বড়ই সব দিয়া দিছি। কুল বড়ই কয় এখানে, তো অনেকে, আমরা তো বড়ই কয়, অনেকে কুল বড়ই কয়, আসামিতে বগড়ি কয়, অনেকে অনেক ভাষাতেই কয়। আমরা বড়ই আচার, এটা ঝাল লবণের আচার দিব ভাতের সাথে খাওয়ার জন্য। তো আমার হয়ে গেছে, এখানে আমি লবণ দিয়া দিব এখন। লবণ দিয়া আমি আজকে কিচ্ছু করবো না, এখানে লবণটা দিয়া আর ভিনিগার দিয়া দিব। একদম তেল নাই, দেখেন একদম অল্প তেলের মধ্যে যত সবজি ভাজি বানায় ওরকমই আমি বানাইতেছি। লবণ তেলের ইয়েই দেখা যাইতেছে না। তো এখানে এখন আমি অল্প ভিনিগার দিয়া দিব, 1 চামচ মান। বেশি বড়ই তো বেশি না, এখানে আধা কেজি মান হইব, তার জন্য আমি 1 চামচই দিব, এত দরকার নাই। 1 চামচ ভিনিগার দিয়া দিছি, দিয়া এটা আমি রাত্রে ঢাকিয়া রাখা দিব। আজকে এরকমই লবণে ঢাকিয়া আমি রাখা দিব, রোদ্রেও দিব না, কিছু করবো না, আমি এরকম ঢাকিয়া রাখা দিব। পরে এই যে আমি আবার পরের দিন সকালে এই যে আমি তেল গরম করিয়া আমি এখন বগড়ির মধ্যে দিয়া দিব। তো ভিডিওটা এক হাতেই করতেছি যে, তার জন্য অল্প অসুবিধা হইতেছে আপনারা দেখতে। কিন্তু এখানে আমি গরম তেল দিতেছি, অল্প সামান্য তেল দিছি, বেশি তেল দিই না, যাতে বেশি তেল হইলেও ভালো লাগে না, তেল লাগে খাইতে। তেলটা অল্প কম খাওয়াই ভালো। আর ভালো সরষের তেলটা দিতে লাগে, কারণ সেন্ট বাইরে। যদি এনে কম দামি তেলগুলা দিলেও আচারটা খারাপ করে দেয়। তো দেখেন আমার কত সুন্দর, বিনা তেলেই কতটুক সুন্দর হয়ে গেছে দেখুন। এখানে এখন সকালবেলা আমি সারা রাত্র আমি এরকম লবণের মধ্যে ঢাকিয়ে রেখে দিছি মশলা টশলা দিয়া। আর এখন আমি সকালে উঠিয়া এটা আমি তেল গরম করিয়া এখন আমি তেল দিয়া দিছি। আর এই যে আমি এখন বয়ামে ভরাই দিব। চাইলে রোদ্রেও দিতে পারেন, না দিলেও কিছু নাই। অল্প বড় এটা তো খাওয়া শেষ হয়ে যাব। বেশি ভর্তি থাকলে অনেক দিলে আচার তখন রোদ্রে দিতে হয়। তো এটা তো মামুলি অল্প আচার হয়, আধা কেজির আচার।
এটা ভাতের সাথে খাওয়া যে বাড়ি যে বয়ামটা দেখছেন আমি 1 বোতল বয়ামে জলফাই আচার বানাইছিলাম। তো জলফাই আচার বাচ্চারা সব ভাতের সবার লগে খায়া খায়া সব শেষ হয়ে গেছে। আর এখন আমি এই মশলা টশলা এখানের মধ্যে অনেক লাগা রয়েছে, তো আমি এটার মধ্যে আবার বগুড়িগুলো দিয়া দিতেছি, বড়ইটা এখানেই দিয়া দিতেছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, একদম বিনা তেলের আচার, এত তেল লাগে না। তখন আমি এরকম